আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ খবর। ইউনেস্কোর অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় দীপাবলি উৎসবকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তকে রাজ্যসভা স্বাগত জানিয়েছে। সংসদের উচ্চকক্ষে আজও বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ উপলক্ষে আলোচনা চলছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, বিরোধীরা নিজেদের ভোট ব্যাংক সুরক্ষিত রাখতে অবৈধ অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে। লোকসভায় নির্বাচনী সংস্কার নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন SIR এর এনুমারেশন পর্ব আজ শেষ হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ দুদিনের মণিপুর সফরে যাচ্ছেন। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে সারা দেশ তাঁকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। T20 ক্রিকেট সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত আজ নিউ চণ্ডীগড়ে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। ইউনেস্কোর ইনট্যাঞ্জেবল কালচারাল হেরিটেজ বা অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় দীপাবলি উৎসবকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তকে রাজ্যসভা স্বাগত জানিয়েছে। চেয়ারম্যান CP রাধাকৃষ্ণন বলেছেন, এই মুহূর্ত এক জাতীয় গর্বের স্বরূপ। দীপাবলি শুধুমাত্র উৎসব নয়, অন্ধকারকে দূরে সরিয়ে আলোর এবং অজ্ঞতাকে দূর করে জ্ঞানের উৎসব। I am pleased to share a moment of immense pride for our nation. Our festival of lights, Deepavali, has been inscribed on UNESCO's representative list of intangible cultural heritage of humanity. The prestigious recognition announced on the 10th of December 2025 has sparked joy and celebration across our country and among Indians worldwide. উল্লেখ্য, নতুন দিল্লির লালকেল্লায় চলতি 20তম ইউনেস্কো আন্তঃসরকারি কমিটির বৈঠকে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, বিরোধীরা নিজেদের ভোট ব্যাংক সুরক্ষিত রাখতে অবৈধ অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে। লোকসভায় গতকাল নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনার জবাবি ভাষণে তিনি বলেন, অনুপ্রবেশকারীরা কখনোই নির্ধারণ করতে পারে না যে দেশের প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী কে হবেন। সীমান্তে অনুপ্রবেশের প্রসঙ্গ উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে 2216 কিলোমিটার সীমান্ত এলাকায় ক্রমাগত অনুপ্রবেশের ঘটনা ঘটছে। তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের মতো বিরোধী দলগুলি সেই অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে, কারণ তাদের ভোট ব্যাংক। এ প্রসঙ্গে তিনি পশ্চিমবঙ্গ সরকারের সমালোচনা করে বলেন, তারা জমি না দেওয়ায় আন্তর্জাতিক সীমান্তের 563 কিলোমিটার এলাকায় বেড়া দেওয়া সম্ভব হচ্ছে না। घुसपैठ हो रही है भारत बांग्लादेश की सीमा से। वहां पर कुल 2216 किलोमीटर बॉर्डर है। इसमें से 1653 किलोमीटर बॉर्डर बन चुका। अब 563 कहां बाकी रही है मान्यवर मालूम है? केवल और केवल एक राज्य बंगाल। और मैं आज कहना चाहता हूं TMC के लोगों को भी, ये राहुल जी के साथ में रहकर घुसपैठिया बचाओ यात्रा बिहार में निकली, साफ हो गए। आप भी घुसपैठियों को बचाओगे तो वहां भारतीय जनता पार्टी का विजय तय। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানান, সরকারের ডিটেক্ট, ডিলিট ও ডিপোর্ট অর্থাৎ চিহ্নিতকরণ বাদ দেওয়া ও অভিবাসনের নীতি অবৈধ অনুপ্রবেশকারীদের কখনোই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে দেবে না। এই কারণে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি SIR জরুরি বলে দ্ব্যর্থহীন ভাষায় তিনি জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনী সংস্কার নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যের প্রশংসা করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, অমিত শাহ দেশের নির্বাচনী প্রক্রিয়ায় বিস্তারিত তথ্য তুলে ধরেছেন। ভারতের গণতন্ত্রের শক্তি যে বাস্তব তথ্যের ওপর ভিত্তি করেই, সে কথাও স্পষ্ট উল্লেখ করেন তিনি। অমিত শাহের বক্তব্য বিরোধীদের বিভিন্ন অভিযোগ ভিত্তিহীন প্রমাণ করেছে বলেও তিনি উল্লেখ করেন। জাতীয় স্তোত্র বন্দে মাতরমের 150তম বার্ষিকী উপলক্ষে রাজ্যসভায় আজও আলোচনা চলছে। সভার নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডার ভাষণের মধ্যে দিয়ে এই নিয়ে দুদিন ধরে চলা আলোচনার পরিসমাপ্তি হবে। উল্লেখ্য, গত মঙ্গলবার রাজ্যসভায় এই নিয়ে আলোচনার সূত্রপাত করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এতে অংশ নিয়ে কংগ্রেস নেতা জয়রাম রমেশ অভিযোগ করেন, এই আলোচনা আসলে প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে অসম্মান করার উদ্দেশ্যেই। কংগ্রেসের প্রতিটি অধিবেশনে বন্দে মাতরম গাওয়া হতো বলেও তিনি উল্লেখ করেন। CPI নেতা সন্তোষ কুমার বলেন, বন্দে মাতরম ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, ক্ষুদিরাম বসুর মতো হাজারো স্বাধীনতা সংগ্রামী ও নেতাদের অনুপ্রেরণা ছিল। বিজেপি নেতা দেবাশিস সামন্তরায় বলেন, বন্দে মাতরম ছিল ভারতের স্বাধীনতার কণ্ঠস্বর। বিজেপি নেতা রামচন্দ্র জাংরা বলেছেন, বন্দে মাতরম গোটা ভারতের অনুপ্রেরণার উৎস। বন্দে মাতরম নিয়ে আলোচনা শেষে রাজ্যসভায় আজ নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনা শুরু হবে।
কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি বলেছেন, পেট্রোলের সঙ্গে 20% হারে ইথানল মেশানোর ফলে দেশে কার্বন ডাই অক্সাইড উদ্গীরণ 736 লক্ষ টন কমানো সম্ভব হয়েছে। আজ লোকসভায় শ্রী গডকরি বলেন, ইথানল একটি পরিবেশ বান্ধব জ্বালানি এবং এটি উৎপাদনের ফলে কৃষকদের আয়ও বৃদ্ধি পেয়েছে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর এনুমারেশন পর্ব আজ শেষ হচ্ছে। 12 থেকে 15 ডিসেম্বর এই 4 দিন তথ্য পুনর্যাচাইয়ের কাজ চলবে। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে 16 ডিসেম্বর। এদিকে দেশ জুড়ে যে 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া চলছে, সেখানে প্রতিটি বুথের মৃত, স্থানান্তরিত ও অনুপস্থিত ভোটারদের তালিকা রাজনৈতিক দলগুলির বুথ লেভেল এজেন্টদের সঙ্গে ভাগ করে নিতে মুখ্য নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। বিহারে এসআইআর চলাকালীন যে পদ্ধতি অনুসরণ করা হয়েছিল, একই মডেল এবার অন্য রাজ্যেও কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ দুদিনের মণিপুর সফরে যাচ্ছেন। সেখানে তাঁকে প্রথাগত গার্ড অফ অনার দেওয়া হবে। সে রাজ্যের ক্রীড়া সংস্কৃতিকে তুলে ধরতে ঐতিহাসিক মাপাল কাংজে ইবুংয়ে একটি প্রদর্শনী পোলো ম্যাচে তিনি উপস্থিত থাকবেন। সন্ধ্যায় ইম্ফলের সিটি কনভেনশন সেন্টারে তিনি একটি ভোজ সভায় অংশ নেবেন। বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তরও স্থাপন করার কথা তাঁর। আগামীকাল ইম্ফলের নুপেলাল স্মৃতিসৌধে মণিপুরের বীর মহিলা যোদ্ধাদের সম্মান প্রদর্শন করবেন রাষ্ট্রপতি। এরপর তিনি সেনাপতি জেলায় একটি জনসভায় ভাষণ দেবেন। সেখানে বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসও করবেন তিনি। এশীয় উন্নয়ন ব্যাংক ADB 2025-26 আর্থিক বছরে ভারতের অর্থনৈতিক বিকাশের পূর্বাভাস বাড়িয়ে 7.2% করেছে। এর আগে এই পূর্বাভাস ছিল 6.5%। জুলাই থেকে সেপ্টেম্বর এই ত্রৈমাসিকে মজবুত বৃদ্ধির হার এবং আগামী অর্থ বছরে সম্ভাবনার দিকটি বিবেচনা করেই বৃদ্ধির এই পূর্বাভাস। তবে 2026-27 আর্থিক বছরের পূর্বাভাস 6.5%তে অপরিবর্তিত রাখা হয়েছে। ADB জানিয়েছে, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনীতি এবছর 5.1% বৃদ্ধি পাবে, যা সেপ্টেম্বরে দেওয়া 4.8% পূর্বাভাসের তুলনায় বেশি। কেন্দ্রীয় অর্থমন্ত্রক বলেছে, নাবার্ডের গ্রামীণ অর্থনৈতিক পরিস্থিতি সংক্রান্ত সমীক্ষায় দেশের গ্রামাঞ্চলে ভোগ্যপণ্যের চাহিদা বৃদ্ধি পেয়েছে। মন্ত্রক জানিয়েছে, নাবার্ডের 8ম রাউন্ডের সমীক্ষায় গত বছরের তুলনায় গ্রামাঞ্চলের মানুষের আয় বৃদ্ধি এবং পারিবারিক পরিস্থিতির উন্নয়নের ইঙ্গিত মিলেছে। 80% গ্রামীণ পরিবারে অনেক বেশি ভোগ্যপণ্য ব্যবহার করা হচ্ছে। এছাড়াও গ্রামীণ পরিবারগুলির মাসিক আয়ের 67% বেশি অর্থ ভোগ্যপণ্যের জন্য ব্যবহার করা হচ্ছে। মন্ত্রক বলেছে, বিভিন্ন পণ্যের ওপর GST হার কমানোর ফলে এটি সম্ভব হয়েছে। অসামরিক বিমান চলাচল মহানির্দেশালয় DGCA পরপর উড়ান বাতিল ও দেরিতে চলার প্রেক্ষিতে গুরুগ্রামে ইন্ডিগোর কর্পোরেট অফিসে একটি বিশেষ দল বা ওভারসাইট টিম গঠন করেছে। DGCA এর নির্দেশিকায় জানানো হয়েছে, এর উদ্দেশ্য হল উড়ান বাতিল বা দেরিতে চলার জন্য যাত্রীদের যে কোনো সমস্যা নিরসন করা। 8 সদস্যের এই দলের নেতৃত্বে আছেন ডেপুটি চিফ ফ্লাইট অপারেশন ইন্সপেক্টর ক্যাপ্টেন বিক্রম শর্মা। তারা উড়ান চলাচলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক, যেমন কত সংখ্যক ক্রু সদস্য রয়েছেন, তাদের কতজন কাজে যোগ দিচ্ছেন, সময়ের যথোচিত সদ্ব্যবহার, অপরিকল্পিত ছুটি সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখবেন। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। আজ রাষ্ট্রপতি ভবনে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে তিনি তাঁকে শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। প্রধানমন্ত্রী একটি সোশ্যাল মিডিয়া পোস্টে প্রণব মুখোপাধ্যায়কে একজন রাষ্ট্রনায়ক হিসেবে অভিহিত করেছেন এবং তার পাণ্ডিত্যের জন্য প্রশংসা করেছেন। প্রধানমন্ত্রী বলেন, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় দীর্ঘ সময় ধরে জনজীবনে সক্রিয় থেকে দেশের সেবা করেছেন। কংগ্রেসের পক্ষ থেকেও প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। 1935 সালের 11 ডিসেম্বর প্রণব মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন। দেশের ত্রয়োদশ রাষ্ট্রপতি হিসেবে এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার বহু গুরুত্বপূর্ণ পদে তিনি কাজ করেছেন। টি20 ক্রিকেট সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। নিউ চণ্ডীগড়ের মুলানপুরের মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে 7টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ইউনেস্কোর অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় দীপাবলি উৎসবকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তকে রাজ্যসভা স্বাগত জানিয়েছে। সংসদের উচ্চকক্ষে আজও বন্দে মাতরমের 150 উপলক্ষে আলোচনা চলছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, বিরোধীরা নিজেদের ভোট ব্যাংক সুরক্ষিত রাখতে অবৈধ অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে।